আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি বিরিয়ানি। খুব সহজেই প্যাকেট মশলার মাধ্যমে ঘরেই রান্না করা যায়। আমি এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বিরিয়ানিটা রান্না করার জন্য আজকে আমি প্যাকেট মশলা ব্যবহার করব। আমি এখানে রান্না করার জন্য মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মুরগির মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপের মতো টক দই, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঠবাদাম বাটা। আমি এখানে গোটা মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়েছি শাহি জিরা, 3-4টার মতো লবঙ্গ, এলাচ আর 2টা দারুচিনি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটি লেবুর রস, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ধনে পাতা, পুদিনা পাতা এবং 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। আমি এখানে অর্ধেকটা পরিমাণে বেরেস্তা দিয়ে দেব, বাকি অর্ধেক আমি চাল যখন দিব তখন দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল আর প্যাকেটের হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা। আমি এখানে সম্পূর্ণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, কারণ এখানে আমি 1 কেজি মুরগির মাংস দিয়ে করছি আর হাফ কেজি বাসমতি চাল। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। আমি এখানে 1/3 কাপ বেরেস্তা ভাজা যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই তেলটা দেওয়ার জন্য, এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। চেষ্টা করবেন একটু ভালো করে মাখানোর জন্য, যাতে মশলাটা পুরোপুরিভাবে চিকেনের ভিতরে চলে যায়। আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 3 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে আরোটা সময় রেখে দিবেন। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি বাসমতি চাল। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এখন চলে যাব মূল রান্নায়। আমি প্রথমেই কড়াইতে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা কষানোর সময় কোনো প্রকার এক্সট্রা পানি দেওয়া যাবে না। আমি যে তেলটা দিয়েছি ওই তেলেই মাংসটা পুরোটি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে 5-6 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে, আর জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। মাংসটা কষানোর সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এখানে যে তেল আছে ওই তেলেই মাংসটা হয়ে যাবে, আর মাংস থেকে একটু পানি ছেড়ে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে মাংসটাকে এখন ঢেকে রেখে দেব। এই তো অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে একটু ঢাকনা উঁচু করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠে একটু নেড়ে দিতে হবে। এই তো মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে সাইড করে রেখে দেব। আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, শাহি জিরা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এই মশলাগুলোর কারণে চালের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু লবণ আর বেরেস্তা ভাজা তেল। পানিটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে ভিজানো চালগুলো দিয়ে দেব। আর চালটা 70% সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
চালটাকে পুরো সিদ্ধ করা যাবে না, অবশ্যই 70% সিদ্ধ করতে হবে। চালগুলোকে একটা ছাঁকনিতে রেখে আমি পানি শুকিয়ে রাখবো। এখন চলে যাব মূল রান্নায়। যে চালগুলো আমি ছাঁকনিতে রেখেছিলাম সেটা রান্না করা মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, অর্ধেকটা পরিমাণে দিতে হবে, বাকি অর্ধেক এরপরে দেব। উপর দিয়ে দেব কিছু ধনেপাতা আর পুদিনা পাতা। দিয়ে দেব দুধের ভেতরে একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম সেটা, আর কিছু বেরেস্তা। বাকি চালগুলো আবার উপরে দিয়ে দেব। সেম প্রসেসে আবারও ধনিয়ার পাতা পুদিনা পাতা দিয়ে দেব কিশমিশ আর কাঠবাদাম আর একটু দুধ। আমি এখানে ঘি দিইনি, চাইলে আপনারা এখানে 2 চামচ করে ঘিও দিতে পারেন। আর দিয়ে দেব কিছু বেরেস্তা। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই তো হয়ে গেছে মজাদার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আপনারাও বাসায় ট্রাই করবেন। খুব সহজেই এবং ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় এমন মজাদার একটা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।